আপনাদের ভালোবাসা নিয়ে চলে এলাম রান্নাঘরে। সবাইকে জানাই স্বাগতম বিনার রান্নাঘরে। আজকে হঠাৎ করে ছেলের বাবা চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে, তো তাড়াহুড়ো করছিলাম যে কি রান্না করব। তখন মাথায় এলো বাড়িতে তো একটা চাল কুমড়ো আছে, তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে চাল কুমড়ো ও চিংড়ি দিয়ে মাছের রেসিপিটি শেয়ার করব। রান্না করার জন্য প্রথমত বাড়িতে থাকা চাল কুমড়োটা ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কুমড়োটাকে 4 ফালি করে নেব। তারপর ফালিগুলোকে টুকরো টুকরো করে নেব। ওই কুমড়োর সাথে আলু কেটে নেব। রান্নাটি করার জন্য একটি বিশেষ মশলা তৈরি করে নিতে হবে, বা বলতে পারেন একটি পেস্ট তৈরি করতে হবে। পেস্ট করার জন্য প্রথমে একটি মিক্সির জার নিলাম। জারের মধ্যে চালমগজ, সরিষা, পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা, কুচানো আদা এবং সামান্য জল দিয়ে ভালো করে মিক্স করতে হবে। পরবর্তী ধাপে আমি বাজার থেকে আনা ফ্রেশ চিংড়ি মাছে নুন এবং হলুদ গুঁড়ো পরিমাণ মতো মাখিয়ে নেব। এরপর আমরা একটি কড়াই বসিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে তারপরে কিছুটা সরিষা তেল দিয়ে দেব। তেলটি গরম হলে নুন হলদি মাখানো চিংড়ি মাছগুলো ওই গরম তেলেতে দিয়ে দেব। খুব বেশি ভাজবো না, আবার খুব কমও ভাজবো না, মিডিয়াম লেভেলে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একটা ছাঁকনির দ্বারা তুলে নেব। তুলে নিয়ে একটি পাত্রে রেখে দিলাম। ওই একই কড়াতে ভেজে নেওয়া তেলের ওপরে তেজপাতা ভেঙে দিলাম। তারপর কালো জিরে, গোটা জিরে ফোড়ন দিলাম। কিছুক্ষণ ভাজার পর কোচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটিকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর 2-4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। সবগুলো ভাজার পর কেটে রাখা সবজিগুলোকে ঢেলে দিলাম। এবার ওই সবজিগুলোর সাথে মশলাটাকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আমার মতো এভাবেই মিক্স করতে থাকবেন। তারই মধ্যে কিছুটা নুন দিতে হবে। মাঝখানে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। তারপর চাপা খুলে দেব। চাপা খোলার পর হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও মাখাবো। এবার সেই পেস্ট করা মশলা দিয়ে দিলাম। পুনরায় মিক্স করতে হবে। কিছুক্ষণ পর কাঁচা ছোলা দিলাম। এই রান্নার সময় কাঁচা ছোলা দিলে খাবারটি খুব সুন্দর হয় এবং দারুণ খেতে হয়। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আবারও পুনরায় নাড়তে হবে। এবার জল দিয়ে চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ফোটাতে হবে, 5-10 মিনিট। ফোটানো হয়ে গেছে, এবার চাপাটা খুলে নেব। দেখুন কত সুন্দর ফুটছে।
তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খেতে খুব দারুণ হয়েছে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। আবারও দেখা হচ্ছে নতুন রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে সাথে লাইক করবেন, কমেন্ট করবেন।